নব্বই দশকের 12,500 সিনেমা হল থাকলেও এখন হলের সংখ্যা কমে দাঁড়িয়েছে 250-তে। এর মধ্যে পুরোদমে সচল আছে আনুমানিক 170টি সিনেমা হল। বর্তমানে সিনেমা হলের আনুমানিক পরিসংখ্যান এরকমই, আর এর মাঝেই একের পর এক হল বন্ধ হয়ে যাচ্ছে। সর্বশেষ বন্ধ হলো রাজধানীর রাজমণি সিনেমা হল। পরিসংখ্যান বলছে ঢাকায় প্রেক্ষাগৃহের সংখ্যা কয়েক বছরের ব্যবধানে 33 থেকে কমে ঠেকেছে 14-15টিতে। চট্টগ্রামে কমে গেছে 22টি সিনেমা হল। বাকি হলগুলোও বন্ধ হওয়ার উপক্রম প্রায়। এক সময় জামালপুর শহরে হল ছিল 3 থেকে 4টি, সেখান থেকে এখন হল আছে মাত্র 1টি। এটাও প্রায় বন্ধ হওয়ার দশা। এরকম অবস্থা সারা দেশ জুড়েই। বেশিরভাগ হলগুলোই ভেঙে নির্মাণ করা হচ্ছে বহুতল ভবন, বিপণী কেন্দ্র কিংবা গুদামঘর। কেন বন্ধ হয়ে যাচ্ছে সিনেমা হলগুলো? বার্তা বাংলার অনুসন্ধানে উঠে আসে নানাবিধ কারণ। এ প্রসঙ্গে ঢাকার বন্ধ হওয়া হলগুলোর ইজারাদার জানান, দেশে ভালো মানের চলচ্চিত্র তৈরি না হওয়ায় দর্শক হল বিমুখ হয়ে পড়েছেন। আর সাম্প্রতিক সময়ে যে ধরনের চলচ্চিত্র তৈরি হচ্ছে তা একদিনের মাথায় নামিয়ে দিতে হয়, কারণ এখন আর সিনেমা হলে দর্শক আগের মতো মজা পায় না। এক একটি ছবির জন্য প্রতি দর্শকের গুনতে হয় 1 থেকে 1,500 টাকা। যদিও পরিচালকরা বলছেন ভিন্ন কথা, ভিন্ন সুরে হাঁটছেন তারাও। তাদের দাবি সিনেমা যে ভালো হচ্ছে না এটা ঠিক, কিন্তু হলের পরিবেশটাও তো বিবেচনায় রাখতে হবে। অনেক দর্শকই নোংরা পরিবেশের জন্য হলে যেতে চায় না, ফলে ভালো একটি ছবিও মার খাচ্ছে। বিশ্লেষকগণের মতে যুগের সঙ্গে তাল মিলিয়ে সিনেমা বানাতে পারছেন না পরিচালকরা, আর তাই মন্দা ভাব কাটছে না সিনেমা হলের। কেউ কেউ আবার বলছেন হলে ছবি মুক্তি দিতে না দিতেই ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার কারণে দর্শক বিমুখ হয়ে পড়ছেন হল থেকে, আর যার কারণে হল বিমুখ হয়ে পড়ছেন দর্শকরা। আর এদিকে লোকসান গুনতে হচ্ছে পরিচালক, প্রযোজক ও হল মালিকদের। বর্তমানে বাংলাদেশে সিনেমা হলের সংখ্যা প্রায় একেবারেই নগণ্য। এদের মধ্যে ঢাকার স্টার সিনেপ্লেক্স, মিরপুরে এশিয়া সহ মাত্র কয়েকটি সিনেমা হল। ঢাকার বাইরে রয়েছে বৃহৎ যশোরের মনিহার সিনেমা হল। এই যদি হয় সিনেমা হলের অবস্থা, তাহলে সাংস্কৃতিক জগৎ রক্ষা করবে কে? আর কেই বা এগিয়ে আসবে সিনেমা হল বাঁচাতে? মোহাম্মদ আনোয়ার হোসেন, বার্তা বাংলা, নিউজ ডেস্ক।